আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে সবাই অনেক ভালোবাসা দিয়েছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে যাচ্ছি কামরূপ কামাখ্যা দেবীর মন্দিরে। তো আজকে কি করলাম, মন্দিরের কিছু তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো হবে। যারা ভাবছেন কামাখ্যা মন্দিরে যাবেন, তাদেরকে লোকেশনটা শেয়ার করছি, একটু শুনে নিন। গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে বেশি দূর নয় মন্দিরটি। আপনারা গুয়াহাটি থেকে বাস কিংবা টোটো কিংবা অটো বা অন্যান্য পরিবহনের মাধ্যমে সেখানে পৌঁছাতে পারেন বা যেতে পারেন। দিন যেটা আমি শুনেছি, আজ নিজের চোখে দেখেও নিচ্ছি, সেটি হলো কামাখ্যা মন্দিরটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ে অবস্থিত। এটি একটি বিখ্যাত হিন্দু মন্দির। এটি 51টি পীঠের মধ্যে একটি এবং দেবীর যোনি পূজা করার জন্য পরিচিত। দেবী কামাখ্যাকে উৎসর্গকৃত এটি ঐশ্বরিক নারী শক্তির প্রতীক বলে জানা যায়। গাড়ি থেকে নেমে গেছি, চলো মন্দিরের দিকে যাওয়া যাক। আর কিছু অজানা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব এই কামাখ্যা মন্দিরের। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি ভালো লাগবে। যারা ভাবছো কামাখ্যা মন্দিরে এসে পুজো দেবেন, তারা দেখবেন কামাখ্যা মন্দিরের সামনে পুজোর সামগ্রিকের দোকান, প্রসাদ, খাবার, ধর্মীয় বই ও স্থানীয় হস্তশিল্প, জামাকাপড়, অন্যান্য দোকান এখানে আগে পরে সব জায়গায় আশেপাশে দেখতে পাবেন। তো আমিও একটি দোকান থেকে পুজোর সামগ্রিক, প্রসাদ সব কিছু কিনে মন্দিরে যাব, গিয়ে এখন পুজো দেব। তো পুজো দেওয়ার পরে তোমাদেরকে কিছু শেয়ার করব, মন্দিরটা একটু ঘুরে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। শুনেছি এই মন্দিরটি নাকি প্রচুর রহস্যময় একটি মন্দির। এই মন্দির জুড়ে আছে এক অসংখ্য অলৌকিক রহস্যময় কাহিনী।
এখানে এসে জানতে পারলাম কামাখ্যা মন্দিরের আসল কাহিনীটা কি। দেবী কামাখ্যার নামে নামকরণ করা হয়েছিল সনাতন ধর্ম অনুসারে। জানা গেছে কামাখ্যা মন্দিরটি তৈরি হয়েছিল যখন হিন্দু দেবী মা পার্বতী ভগবান শিবকে তার জন্য একটি মন্দির তৈরি করার আদেশ দিয়েছিলেন, যাতে তিনি নিজের জন্য উপযুক্ত স্বামী না পাওয়া পর্যন্ত শান্তিতে ধ্যান করতে পারেন এই মন্দিরে। যারা ভাবছে এখানে পুজো দেবেন তাদেরকে বলছি অবশ্যই সকাল সকাল এসে কুপনটা নিয়ে নেবেন পুজোর জন্যে, না হলে এখানে প্রচুর লাইন, যত সময় গড়াবে ততই লাইন বাড়তেই থাকে। এখানে প্রচুর মানুষের ভিড়, তার মধ্যে প্রচুর পূজারি এখানটায় পুজো দিতে আসেন। তার জন্য বলা হচ্ছে যে এখানটায় সকাল সকাল এসে কুপনটা নিয়ে নেবেন যারা এখানে আসবেন। মন্দিরের সামনে চলে এসেছি, খুব সুন্দর একটা মুহূর্ত, জাস্ট অসাধারণ, আমার কাছে খুবই স্পেশাল দিনটা। মায়ের মন্দির দর্শন করতে পেরে আমি খুবই কৃতজ্ঞ, অনেক থ্যাঙ্কফুল, অনেক থ্যাংক ইউ গড আমাকে এই পর্যন্ত আনার জন্য। আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে। জয় মা কামাখ্যা। সবাইকে একটা কথাই বলবো, যারা ভাবছো এখনও এই মন্দিরে আসবে, মা কামাখ্যা দেবীকে দর্শন করবে, অবশ্যই বলবো একবার এসে ঘুরে যাও। খুব সুন্দর এই মন্দিরটার ভিতরটা, তুমি যত দেখবে অনেক রহস্যময় জিনিস দেখতে পাবে। অনেক সুন্দর একটা মন্দির। তো আমরা এখন পুজো দেবো, পুজো দেওয়ার পরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে এরকম তান্ত্রিক সাধু প্রচুর দেখতে পাবে আসলে। প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ, আমি এখানে লাইনে দাঁড়িয়ে আছি, সামনে প্রচুর মানুষ আছে যারা এখানে পুজো দিতে এসেছেন। এখানে মায়ের প্রচুর ভক্ত। পুজো কমপ্লিট। আমার তো মন্দির থেকে একদমই আসতে ইচ্ছা করছিল না, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমি তো আর বেরোতেই ইচ্ছা করছিল না, ভাবছিলাম এখানেই থেকে যাই। তো যাই হোক, বেরোতে তো হবেই, যেতে তো হবেই। তো মা কামাখ্যাকে স্মরণ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। চলো, মন্দির থেকে বেরিয়ে উঠে পড়লাম বাসে। এখন যাব সোজা হোটেলে, কারণ আমাদের হোটেল বুক করা ছিল। তো হোটেলেই থাকবো আজকে সারা রাত। তো হোটেলটা কেমন তোমাদেরকে লাস্টে পার্টে শেয়ার করব, যে হোটেলটা, কোন হোটেলে আমরা ছিলাম। তো দেখতে থাকো।
বাইরে প্রচণ্ড রোদ। তো এখন চলে এসেছি হোটেলে, গিয়ে এখন ফ্রেশ হব। তো তোমাদেরকে রাত্রের দিকে দেখাবো হোটেলটা কেমন লাগছে দেখতে। তো রাত্রের দিকে দেখো, জাস্ট অসাধারণ, চারিদিকে পরিবেশটা অসাধারণ লাগছে, খুব খুব সুন্দর। তো আমার কাছে খুব স্পেশাল ছিল দিনটা। তো এই দিনটা আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম। তো চলো, ভিডিওটা এতটুকুই।